নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা বিস্কুট রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে একবার হলো বাড়িতে বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। একদম অন্যরকম স্বাদের একটা বিস্কুট রেসিপি একবার হলো বানানোর অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভীষণ পছন্দ হবে। আর এইভাবে বানিয়ে কিন্তু আপনারা 1 থেকে 2 সপ্তাহ রেখেও খেতে পারবেন, একদমই কিন্তু খারাপ হবে না। তো চলুন কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। একটা মেজারিং কাপ মেপে জলটা নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে নিতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর সামান্য একটু নুন। যতটুকু জল নিয়েছি সম পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এখন এই সুজিটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে দেখবেন চিনিটা গলে গিয়ে আর একটু জল ছাড়বে। তো সুজিটা যখন আমি 10 মিনিট রেস্টে রাখবো তখন কিন্তু খুব সুন্দরভাবে সুজিটা ফুলে গিয়ে একদম সেট হয়ে যাবে। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, চিনিটা কিন্তু একদমই গলে গেছে। এখন 10 মিনিট এইভাবেই রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে আসলাম, সুজিটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। তারপর হাফ কাপ দিয়ে দিলাম টুটি ফ্রুটি। এই টুটি ফ্রুটিটা দিয়ে বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখুন টুটি ফ্রুটিটা দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন দেখুন 1 চিমটি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। একদম সামান্য বেকিং সোডাটা দেবেন, আর বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডাটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। সোডাটা দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা বাটি মেপে 1 বাটি আটা। যদি প্রয়োজন হয় তাহলে পরে আরেকটু আটা অ্যাড করব। তো আটাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। তো এখানে আমি সামান্য আরও 2 থেকে 3 চামচ আটা অ্যাড করে ভালো করে মেখে নিয়েছি। এখন এই ডোটাকে আমি কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম। তারপর বেলনি দিয়ে হালকা একটু বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলে নেবেন। তারপর উপরে দিয়ে দেব কিছু সাদা তিল। এই সাদা তিলটা উপরে দিলে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু তেমনই ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলছি একদিন খাওয়ার পর এইভাবে প্রায় দিন বিস্কুটগুলো বানিয়ে খেতে চাইবেন। তো তিলটা দেওয়ার পর ভালো করে একটু বেলে নিয়েছি যেন তিলটা ভালো করে বিস্কুটের গায়ে লেগে যায়। তারপর এইরকম একটা ছোট গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো সবগুলো কেটে নেওয়ার পর বাদবাকি এক্সট্রা অংশটা তুলে নিয়ে বিস্কুটগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আর বাদবাকি এক্সট্রা অংশটা দিয়েও কিন্তু একই রকমভাবে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। আর বিস্কুটগুলো কতটুকু মোটা করে বেলতে হবে আপনারা তো সেটা দেখেই বুঝেছেন। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হবে তখনই আপনারা দিয়ে দেবেন। এইভাবে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। আর তেলের টেম্পারেচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু বুটবুটের মতো চলে আসছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, লোতে রেখে বিস্কুটগুলো দেবেন। তাহলে দেখবেন বিস্কুটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই কালার আসবে না, আর খুব ভালো করে কিন্তু ভাজাও হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। আর দেখুন একটু রেখে দেওয়ার পর কিন্তু দেখবেন বিস্কুটগুলো এইভাবে ফুলে উঠবে। এখন সবগুলো বিস্কুটকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এখন দুটো সাইডেই খুব ভালো করে ভেজে নেব। আর কত সুন্দর একটা কালার এসেছে দেখুন বিস্কুটগুলোর গায়ে। যখন দেখবেন এরকম একটা গোল্ডেন কালার চলে এসেছে তখনই আপনারা তেল থেকে ছেঁকে নামিয়ে নেবেন। এইরকমভাবে কিন্তু বাকি বিস্কুটগুলোকেও ভেজে নেব। প্রথম ব্যাচের বিস্কুটগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়েছে। দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো ভাজতে একই সময় নিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।